কত বীর সেনানি জগতে নিখিল, দৌ খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দৌ খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দৌ খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দৌ খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সেই মতো আমাদের কাছে যদি কোনো মানুষ স্বার্থপর না হয়ে থাকে, আমাদের কাছে না দাঁড়ায়, আল্লাহ বলছেন ওমায়াত্তাকিল্লাহা, তোমরা যদি আল্লাহ বলে ভয় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেব। তাই তো রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, রে যারা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, যারা এক আল্লাহ বলে মেনে নিয়েছো, বিশ্বাস করে নিয়েছো, তোমরা আল্লাহ বলে ভয় কর। অতএব কেমন ভয় করবা? কালকের জন্য তুমি চিন্তা করো। আজকে তুমি বেঁচে আছো, মস্তানি দেখাও, কিন্তু কালকের জন্য তুমি কি করলা? আবার রব্বুল আলামিন দুইবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আবার দুনিয়ার মানুষকে বারবার করে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে বলে ভয় করো, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। কেমন ভয় করবা? বিশ্বনবীর সাহাবারা কেমনে ভয় করতো, তেমন ভাবে তোমরা ভয় করো। আর যদি ভয় না করো তাহলে তোমাদের স্থানটা হয়ে যাবে একমাত্র জাহান্নাম। আবার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, রে যারা ঈমান এনেছো, যারা এক আল্লাহ বলে মেনে নিয়েছো, বিশ্বাস করেছো, তোমরা আল্লাহ বলে ভয় করো। আল্লাহর কাছে ভয় করার কথা বলছে, তারপরে বললেন তোমরা সত্য কথা বলো, কখনোই তোমরা মিথ্যার আশ্রয় নিও না। অতএব আল্লাহকে বলে ভয় করো, আল্লাহরে বলে ভয় করো, তারপরে বলে মিথ্যা কথা বলিও না। কারণ যে মিথ্যা কথা বলতে পারে সমস্ত পাপ তার দ্বারাই হতে পারে, আর যে ব্যক্তিটা মিথ্যা কথা বলবে না তা সে সদা সর্বদা জান্নাতুল ফিরদাউস হয়ে যেতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, নবীজি সব থেকে কোনটা জিনিস জান্নাতে নিয়ে যাবে? বিশ্বনবী বললেন, ইত্তাকুল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় আর সুন্দর চরিত্র তার জান্নাতে নিয়ে যাবে। আবার বিশ্বনবীর বলা হলো, সব থেকে কোনটা জিনিস জাহান্নামের দিকে নিয়ে যাবে রে নবী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ফাম ওয়াল ফরজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার জমিনে লজ্জা স্থান, এবং যারা জবানের হেফাজত করলো তারা জান্নাতে চলে গেল। অতএব তোমরা যদি, আমরা যদি, দুনিয়ার জমিনের মানুষ যদি আমরা লজ্জা স্থানের হেফাজত না করি তাহলে আমরা জাহান্নামে চলে যাব। অতএব আল্লাহ বলে ভয় করো, আল্লাহ ছাড়া কাউকে বলেই ভয় করা যাবে না রে গোলাম। নারে তাকবীর। বারবার আল্লাহ বলছে ভয় কর, ভয় কর, ভয় কর, কিন্তু আমরা কি করি? করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম করে সব মানুষকে বলে ভয় করে। এক মহিলা তার স্বামী যখন মৃত্যুবরণ করবে তখন তার স্বামী তার স্ত্রীরে ডেকে বলে, আমার সলিমউদ্দিনের মা, আমি তো মরে যাচ্ছি, জীবনে তো আর বাঁচবো না, লাস্টে তোমাকে দুইটা কথা বলতে চাই। বলছে, বলো, কি বলতে চাও? বলছে, আমি যে তোমার ওই গয়নাটা ছিল সোনার, সেই গয়নাটা আমি চুরি করেছিলাম। তার স্ত্রী বলে, ঠিক আছে। আবার বলে, তুমি যে 1 লক্ষ টাকা রেখেছিলা, সেই টাকাটা আমি চুরি করেছিলাম। সেই তার স্বামী বলছে ঠিক আছে, সব মাফ করে দিলাম, যেহেতু তুমি মারা যাবা। এবার লাস্ট সিচুয়েশনে বলছে, ভাই ও আমার স্বামী জান,
তোমাকে আমি বিষ খাইয়ে দিয়েছি, তুমি আমারে মাফ করে দাও। অতএব যদি সেই মহিলাটার আল্লাহ বলে ভয় থাকতো তাহলে সেই কাজটা কখনোই করতো না, কারণ স্বামীরে কখনোই মারা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করো, অতএব তার সঙ্গে তোমরা অসদ্ব্যবহার কখনোই করো না। তাহলে কি বোঝা গেল? আমরা প্রকৃতভাবে মুমিন হতে গেলে আল্লাহকে বলে ভয় করতে হবে, ঈমান রাখতে হবে। এক আল্লাহ ছাড়া কোনো রব হতে পারে না, আমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথৈ নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে তসবিহ কলরা, তসবিহ কলরা। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ হচ্ছেন আমাদের রব। আল্লাহর কাছে যা চাইবো, ভালো চাইতে গেলে আল্লাহর কাছে চাইতে হবে। খারাপ যে কোনো জিনিস চান না কেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইতে হবে, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আরে সেখানে মুসলমানদের ডেকে বলে নাই, হিন্দুদের ডেকে বলে নাই, ইহুদিদের ডেকে বলেন নাই, খ্রিস্টানদের ডেকে বলেন নাই, পুরো পৃথিবীর মানুষগুলিকে ডাক দিয়ে বলে, ও গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। দুনিয়ার মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও দুনিয়ার মানুষেরা, রে আমি আল্লাহ তোমাদেরকে একজন মহিলা একজন পুরুষ থেকে তৈরি করলাম, অতএব তোমরা তো বাহাদুর কিসের? তোমরা একটা নুতফার আকারে ছিলে, রক্তের আকারে ছিলে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে নিয়ে আসলাম, মানুষের আকৃতি দিলাম, মনোনীত হতে পারে, প্রিয় হতে চাই, তাহলে আল্লাহকে বলে ভয় করতে হবে, আল্লাহকে বলে ভয় করতে হবে। আল্লাহ ছাড়া ভয় কাউকে করা যাবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গুরগুর করে কান্না করে আর বলে, হায় রে, আমার আল্লাহ বলে ভয় হয়, কেমনে ভয় করব? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, ও ভাই, ও কাব, বলে তো আল্লাহর ভয় কারে বলে? আল্লাহর ভয় কেমনে হয়? আমার একটু কি বলবা না? আল্লাহর ভয়টা কেমনে করব, একটু আমারে বুঝিয়ে দিবা না? উবাই ইবনে কাবের কাছে গিয়ে বলে, আমাকে আল্লাহর ভয় সম্পর্কে একটু বলুন। যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তারপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উবাই ইবনে কাবের কাছে গিয়ে বলে, ও কাব, তুমি আমারে একটু বলো ভয় কারে বলে? আল্লাহর ভয়। উবাই ইবনে কাব বলে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে গিয়েছেন, যে রাস্তাটা অতি অল্প হবে আর তার চারপাশে কাঁটা হবে, আর ওই রাস্তা দিয়ে কি আপনি কখনোই পার হয়েছেন? বিশ্বনবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, ও নবীর সাহাবী, আমি তো পার হয়েছি। বলছে, কেমনে একটু দেখান তো। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, এমন করে পার হতে হবে, কাঁটাযুক্ত রাস্তা হবে, জামাই
সময় কাপড়, এই শরীরে কাপড় থাকবে, কুর্তা থাকবে, ওই কাপড়গুলো কাটাতে আটকে যেতে পারে, তাই আস্তে আস্তে করে পা রেখে রেখে যেতে হবে। অতএব আমরা কখনোই লাঞ্ছিত না হয়ে যাই, অপমানিত না হয়ে যাই, অপদস্থ না হয়ে যায়। পরহেজ করতে হবে। আমাদের সমাজে পরহেজি যাকে বলে, অর্থাৎ বিয়ে বাড়িতে গেলে বলছে আমি খাবো না গোশ, মাংস খাই না, বলে কি খাও, বলছে আমি মাছ খাই, সেটাই হচ্ছে পরহেজ। অর্থাৎ তার কোনো অসুখ রয়েছে, তার কোনো ভেজাল রয়েছে, সেই জন্য সে গরুর মাংস খাবে না, পরহেজ করলো। আল্লাহ বলছে এমন করে দুনিয়ার জমিনে পরহেজ করো, সত্যিবাদী হয়ে চলো, তোমাকে কেউ লাঞ্ছিত করে দিতে পারবে না, অপমানিত করতে পারবে না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু আত-তাকওয়া হাহুনা ওয়া ইয়াশিরু ইলা সাদরিহি সালাস মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী বললেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এক মুসলমান অন্য মুসলমানকে কখনোই দুঃখ দিতে পারে না, কখনোই কষ্ট দিতে পারে না। আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু, কখনোই জুলুম করতে পারে না, একজন ভাই অন্য ভাইয়ের উপরে অত্যাচার করতে পারে না। আজকে আমাদের ভিতরে সমাজে এমন হয়েছে, একজনের জমি অন্যজন দখল করে নাই। কারো যদি কমজোর ভাই থাকে, অল্প বুঝের ভাই থাকে, ছোট ভাইটারে বেঈমানি করে জমিন থেকে দখল করে দেয়, নিজের নামে সেই জমিটা লিখে নেয়। আল্লাহ বলে তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো কখনোই করতা না, কারণ জমি দখল করতা না, নিজের ভাইকে তুমি অপদস্থ করতা না, লাঞ্ছিত করতা না, তুমি হতা মুমিন। অতএব দুনিয়ার মানুষ আল্লাহকে বলে ভয় করো, লা ইয়াজলিমুহু, কখনোই জুলুম করানো যাবে না। তারপরে বিশ্বনবী বললেন কখনো তুচ্ছ ভাবা যাবে না, লাঞ্ছিত করা যাবে না, বেইজ্জতি করা যাবে না, সদা সর্বদা তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, সম্মানের মঞ্চে তাকে বসিয়ে রাখতে হবে। ওয়ালা ইয়াহকিরুহু, তাকে কখনোই ছোট ভাবা যাবে না, তাকে কখনো তুচ্ছ ভাববে না, তাকে কখনো ছোট ভাববে না, তাকে সদা সর্বদা বড়ই সম্মান দেবে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ওয়া ইয়াশিরু ইলা সাদরিহি সালাসা মাররা, বিশ্বনবী যখন তাকওয়া বুঝাতে গেলেন তখন বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তিনবার বললেন। অতএব তাকওয়া অন্তরের দিকে বিশ্বনবী ইঙ্গিত দিয়ে বললেন, তাকওয়া অন্তরে থাকে, যার অন্তরটা ঠিক থাকে পুরো শরীরটাই তার ঠিক হয়ে যায়। অন্তর যদি বিগড়ে যায়, নফস যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনার সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে, আপনার জীবনটা নষ্ট হয়ে গেল, আপনার পুরো শরীরটা বেকার হয়ে গেল। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভিতরে, তোমাদের শরীরের অঙ্গের ভিতরে এমন একটা গোস্তের টুকরা রয়েছে, ওই গোস্তের টুকরাটা যতদিন পর্যন্ত তোমাদের ঠিক, যতদিন পর্যন্ত ভালো থাকবে, তোমাদের পুরো শরীরটাই ভালো থাকবে। যেই দিন ওই গোস্তের টুকরোটা শেষ হয়ে যাবে, সেটা খারাপ হয়ে যাবে, সেই দিন তোমার পুরো শরীরটাই বেকার হয়ে যাবে। অন্তরে যদি ভালো থাকে, আপনি ওজনে কম দিবেন না, আপনি দুধে পানি মিক্স করবেন না। একজন কে বলা হলো তুমি কি দুধে পানি মিক্স করো, বলছে না। আল্লাহর খলিফা পদ পেলেন যখন পুরো পৃথিবীর বাদশা ছিলেন, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গেলেন। সন্ধ্যার সময় বের হয়ে যেতেন, রাত্রিবেলা বের হতেন। হায়রে, কার কোনো অসুবিধা রয়েছে নাকি? কারো যদি কোনো প্রয়োজন থাকতো, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন তোমার সমস্যাটা কি? সেই সময় গিয়ে বলতেন, হায়রে তোমার সমস্যার ঘটনাটা আমারে বলো, আমি তোমার সমস্যার সমাধান করিয়ে দেব। এবার যখন সমস্ত মানুষ যখন ঘুমিয়ে গেলেন, তখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাড়ি থেকে বের হয়েছে। এবার বাড়ি থেকে বের হয়ে যখন যায়, রাস্তায় যেতে যেতে শুনতে পেল একজন মহিলার আওয়াজ, মিস
করে দাও, আর পানি মিক্স করে বাজারে বিক্রি করতে যাও, টাকা বেশি হবে। অল্প টাকায় আমাদের জোটে না, বেশি টাকা হবে না। এই কথাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে আসলো। যখন কানে চলে আসলো এখানে, আর তার মেয়ে চিৎকার করে বলতে লাগলো, মা কেন তুমি আমার দুধে পানি মিক্স করতে বলো? তার মা বলে, ও আমার মেয়ে, তুমি কারে বলে ভয় করো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বলে, এই গভীর রাত্রিতে ওমর কখনোই দেখতে পাবে না রে মা। যাও যাও যাও, তুমি বিক্রি করে এসো, তোমারে কেউ দেখতে পাবে না। যাও বিক্রি করো, কেউ জানতে পারবে না, তোমার আমার কথা কেউ জানে না, তুমি দুধে পানি দিয়ে দাও। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শুনছেন, তার মেয়েটা বলছে, আমার মা, ও আমার মা জননী, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যদি রাত্রের অন্ধকারে দেখতে না পায়, তাহলে আমাদের রব, সবার রব, সেই উমারের রব আর সাজিবের উপর থেকে দেখতেছে রে মা। যদি উমারকে আমরা ফাঁকি দিতে দিয়ে দেব, ক্ষণিক্ষণের জীবনের জন্য উমারকে আমরা মিথ্যা কথা বলে প্রলোভনে আমরা ফাঁকি দিয়ে দিতে পারি রে মা। কিন্তু আমাদের রব, সেই উমারের রব, সারা পৃথিবীর মানুষের রবকে আমরা কখনোই ফাঁকি দিয়ে দিতে পারি না। অতএব মা, দুধে পানি মিশানো যাবে না। সেই কথাটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর শুনতে পেলেন। যখনই শুনলেন, সেখান থেকে চলে গেলেন। তারপরের দিন বিয়ের প্রস্তাব দিলেন তার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিল। অতএব দুনিয়ার গোলাম, তোমরা যদি আল্লাহরকে ভয় করো, আল্লাহ সম্মান বাড়ায় দেবে, মুমিন মুত্তাকি বানিয়ে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। নারে তাকবীর। অতএব ভয় রাখতে হবে। অন্তরে যার ভয় থাকবে, অন্তরে যার আল্লাহর ভয় থাকবে, সে কখনো অপমানিত। তাই তো রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনুন আইনান লা তামাসসাহুমুন নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনান লা তামাসসাহুমুন নার, দুইটা চক্ষু কখনোই আল্লাহর জাহান্নামে যাবে না। সাহাবারা বললেন, সেই চক্ষুগুলো কি কি? বিশ্বনবী বললেন, আইনুন বাতাত মিন ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যেই চক্ষু আল্লাহর জন্য পাহারা দেয়। যুদ্ধের ময়দানে গিয়েছে, কোন কাফের সৈন্য আসবে, তার জন্য পাহারা দিয়ে থাকে। এই জন্য গার্জেন হবে, সমস্ত ইসলামের জিনিসগুলিকে বাঁচাবে। আমরা বাঁচাতে চাই না, চাই না, একমাত্র আল্লাহর বান্দা হতে চাই না, চাই না, আল্লাহ বলে ভয় করতে চাই না, চাই না। আল্লাহ সেই চক্ষু কখনোই জাহান্নামে যাবে না, যেই চক্ষু আল্লাহর। যেই মান প্রিয়জনে জ্বলে ওঠে না, যেই মান সত্য ন্যায়ের কথা বলে না, যেই মান বাস্তবে নাই, যেই মান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যেই মান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যেই মান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যেই মান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যেই মান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যেই মান খাজার নামে মাজার করে ফুলুস কামাই, যেই মান শিরকিয়াতে আমল করে ভীতু না হয়, যেই মান বাস্তবে নাই, যেই মান অন্তরে নাই, যেই মান অন্তরে নাই, যেই মান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। নারে তাকবীর, নারে তাকবীর। ঘুমিয়ে আছেন গো? তাহলে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, তাহলে আপনি জান্নাতুল ফিরদাউস যেতে পারেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল লা তারা আইনুহুমুন নার, তিনটি চক্ষু কখনোই জাহান্নামে যেতে